ভোটের প্রচার চলছে জোর কদমে। নির্বাচনে মাত্র আর কয়েকটা দিন বাকি। 114 আসন্ন বিধানসভা নির্বাচনে তিনবারের জয়ী চতুর্থবারের তৃণমূলের মনোনীত প্রার্থী ব্রাত্য বসু দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিউটি হালদারের উদ্যোগে সমস্ত তৃণমূলের কর্মীবৃন্দদের নিয়ে এলাকায় বিভিন্ন রাস্তায় জনসংযোগ সারলেন প্রার্থী ব্রাত্য বসু। এলাকার মানুষজন দুহাত তুলে আশীর্বাদ করলেন। চতুর্থবারের জন্য পুনরায় বিধায়ক দেখতে চান দমদমবাসী। দুই নম্বর ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডে আমি আজকে প্রচার করলাম আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মানুষের অভূতপূর্ব সারা, মানে গোটা দমদম জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে নিয়ে ইউফোরিয়া চলছে, উন্মাদনা চলছে। মানুষ এই উন্নয়নের স্বাদ পেয়ে মানুষ আর অন্য কাউকে আর অন্য কোনো দলের কথা ভাবছে বলে মনে হয় না। তো এই 2 আর 3 ওয়ার্ডের খুবই ভালো আমাদের মিছিল হলো এবং মানুষের যে বুঝতে পারলাম আমরা যে বঙ্গস্মিতা উন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক পরিচয়কে আক্রমণ করা, এটা আমাদের বঙ্গবাসী প্রতিবাদ জানাচ্ছে। না, কালকে ভালো নির্বাচন হয়েছে এবং আমরা এখানে কালকে প্রেস কনফারেন্স করে আমরা যে ভবন থেকে বলেছি, তৃণমূল ভবন থেকে, যে আমরা অন্তত ন্যূনতম 120 থেকে 25টা সিট তো পাবোই। মানুষের সঙ্গে সারা বছর থাকি। আর বিজেপি যেটা করে সেটা হচ্ছে ভোটের সময় তারা খেলা খেলে, আর আমরা মানুষের সঙ্গে প্রতিনিয়ত থাকি সারা বছর, তাদের সুখ দুঃখের সাথী হয়ে। তো মানুষের জনজোয়ার অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে। মমতা ব্যানার্জির সরকার যেভাবে মানুষের পাশে থাকে, কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে যুবশ্রী থেকে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিটা মানুষকে সহযোগিতা করে এবং প্রতিনিয়ত তাদের যা দরকার সেগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে মিলে আমরা করি। তো অতএব তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ আছে, সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। প্রথম দফার ভোট ইতিমধ্যে হয়ে গেছে, দ্বিতীয় দফার ভোট একদমই হাতের কাছে চলে এসেছে। কি মনে হচ্ছে, মার্জিন কতটা? দেখুন, আমরা আশা করছি মানুষ আমাদের পক্ষে রয়েছে, সেটা 4 তারিখে আপনারাই দেখতে পাবেন। আমি মুখে কিছু বলবো না, একটাই বলবো, 1 2 3 4 ব্রাত্য বসু বারবার। জয় বাংলা। আমরা পার করে দেবো এবং আজকে স্যার নিজেই অত্যন্ত খুশি এবং আমাদের যে ইম্প্যাক্ট একটা প্রোগ্রাম হয়েছে, আমাদের মেয়েরা, আমাদের কর্মীরা সবাই, আমি সব আপনাদের মাধ্যমে আমি আমার কর্মীদের এবং আমার নাগরিকদের আমি ধন্যবাদ জানাই যে আগামী 29 তারিখ এই ব্রাত্য বসুর জন্য আমরা যে কাজগুলো পাই, যে উন্নয়ন পাই, তার কাছে আমরা ঋণী। সেই ঋণটা আমরা আগামী 29 তারিখ 5 মিনিটের জন্য, মাত্র 5 মিনিটের জন্য গিয়ে ভোট বাক্সে গিয়ে জোড়াফুল চিহ্নে 2 নম্বর বোতাম টিপে তার ঋণ কিছুটা শোধ করব। 2 নম্বর একদম 100%। আপনি এখানে গুনে গুনে প্রত্যেকটা বাড়ি আমি বলে দিতে পারবো কারা কারা ভোট দেবে। যদি সারা বিশ্বে পলিটারি যদি বলে কেউ থাকে, আমার মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় একবার মাত্র প্রথম বলেছেন যে যদি সারা বিশ্বে পলিটারি বলে কেউ থাকে, তিনি হচ্ছে মমতা ব্যানার্জি। কেন? তিনি গরিবদের মসিহা, তিনি গরিবদের পাশে থাকেন। তার উদাহরণ একটা করে দিই, 90টা প্রকল্প তিনি চালু করেছেন, যেটা গ্রাসরুট লেভেল থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি টেনে নিয়ে এসছেন। আজকে আমরা যে ট্যাক্স দিই, সেই ট্যাক্স সামান্য 1 মাস যদি ধরি, তাই দেখা যাবে যে আমরা 120-130 টাকা ট্যাক্স দিই, তাও আবার 5-6 বছর পরে। কিন্তু উনি প্রতি মাসে আমাদের লক্ষ্মী ভান্ডার দিয়ে যাচ্ছেন, প্রত্যেক মা বোন এবং তারা প্রত্যেক নাগরিক সেই সাহায্য পাচ্ছেন। স্বাস্থ্যসাথী, যুবসাথী, এসব তো আছেই বিভিন্ন রকম। একবার চিন্তা করে ইকোনমিটা আসে, সেই ইকোনমিটাকে বলে মাইক্রো ইকোনমি। উনি একমাত্র পলিটারি লোক, মানুষ, যিনি গরিবের মর্ম বোঝেন এবং গরিবকে কিভাবে তার আত্মসম্মান এবং কিভাবে তার বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া যায়, সে একমাত্র মমতা ব্যানার্জি জানেন। ওকে, 2 নম্বর ওয়ার্ড।